দর্শক, আমাদের দেশে দুর্ভিক্ষ ধেয়ে এসেছে। যে দুর্ভিক্ষ আস্তে আস্তে ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে ঘরে এবং খাবলে খাবে আমাদের দেশটাকে, দেশের মানুষটাকে। অনেকেই হয়তো চিন্তা করতেছেন যে কই দুর্ভিক্ষ তো দেখা যাচ্ছে না। দর্শক, সত্যি বলছি, দুর্ভিক্ষ ধেয়ে আসতেছে আমাদের দেশে। কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে দেশের কেমন অবস্থা এটা যদি বুঝতে হয় তাহলে কৃষকের লাঙলের ফলা দেখতে হবে। লাঙলের ফলাই বলে দেবে দেশের কি অবস্থা, দেশের মানুষের কি অবস্থা। তো আমি বলবো দর্শক, আপনারা যদি আমাদের দেশ কিভাবে চলতেছে বা দেশের বর্তমান কি অবস্থা এটা যদি দেখতে চান তাহলে টিসিবির যে ট্রাক আছে ট্রাকের সামনের সারিগুলোর দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন দেশের কি অবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করছে প্রায় 4 মাসের বেশি হয়ে গেল। এই 4 মাসে দেশের অনেক পরিবর্তন হয়েছে। আদৌ কি তা দেশের ভালো হয়েছে নাকি খারাপ হয়ে গেছে সেটা আমরা সবাই দেখতেছি। কিন্তু পরিবর্তন তো হয়েছে। যেমন অনেক কলকারখানা বন্ধ হয়ে অনেক মানুষ বেকার হয়ে গেছে, বাহিরের বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, দেশের অভ্যন্তরীণেও বিভিন্ন ধরনের সমস্যা একটার পর একটা সামনে আসতেছে। তারপরে হচ্ছে মব জাস্টিস, এইগুলো আপনাদেরকে অনেক দিন ধরেই বলতেছি, কিন্তু আজ যেটা বলবো সেটা আপনাকে ভাবতে বাধ্য করাবে যে আমাদের দেশে হচ্ছেটা কি। দর্শক, টিসিবি ট্রাক সেল থেকে তেল ডাল লুটে নেওয়ার চেষ্টা, এমন একটি খবর প্রকাশ করেছে প্রতিদিনের বাংলাদেশ। তারা তাদের ইউটিউব চ্যানেলে এই খবরটি প্রকাশ করেছে। এই ঘটনাটি আসলে কোন এলাকায় ঘটেছে সেই তথ্যটা যদিও পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনা তো ঘটেছে। যেহেতু তারা খবরটা প্রকাশ করেছে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে, তার মানে অবশ্যই ঘটনাটা কোথাও না কোথাও ঘটেছে। এখন এই ঘটনার ঘটার পেছনের কারণ আপনারা কি চিন্তা করেছেন? যে টিসিবি ট্রাক সেলে কারা যায়? একদম নিম্নবিত্তের মানুষ যারা যায়, যাদের আসলে ওইভাবে দোকানের বা বাজার থেকে সেইভাবে তো প্রয়োজনীয় দ্রব্যগুলো সঠিকভাবে কিনতে যারা না পারে তারা যায়। বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের বাজারের যে অবস্থা, এতে কিন্তু এখন শুধু টিসিবি ট্রাকের সামনে এখন শুধু নিম্নবিত্তরা না, এখন কিন্তু মধ্যবিত্তরাও ভিড় করে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ কতটা খারাপ অবস্থানে বা কতটা অসহনশীল পর্যায়ে গেলে পরে একটা ট্রাক থেকে, টিসিবি ট্রাক, যেখানে সরকার কিছু মানুষদেরকে খুব কম দামে পণ্য সরবরাহ করে বা পণ্য বিক্রি করে, সেই জায়গা থেকে মানুষ চাল ডাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। একবার চিন্তা করেন তো যে এই মানুষগুলোর অবস্থা কি বর্তমানে, এই মানুষগুলো কিভাবে বাঁচতেছে একটু চিন্তা করেন তো। এরা কি অন্য কোনো উদ্দেশ্যে টিসিবি ট্রাকের সামনে এসেছে? কখনোই না। এরা কিন্তু আসছে তাদের খাবারের চাহিদা মেটানোর জন্য। এখন আবার এদেরকে লীগের ট্যাগ দেওয়া হবে কিনা সেটা আসলে আমি বুঝতে পারতেছি না। কিন্তু রিক্সা চালকরা যখন আন্দোলন করলো বা শ্রমিকরা যখন আন্দোলন করলো বা হিন্দু ধর্মাবলম্বীরা যখন আন্দোলন করলো, তাদেরকে যে ট্যাগ দেওয়া হলো লীগের ট্যাগ, এদেরকে যেন আবার কোনো লীগের ট্যাগ বসাই দিয়েন না আপনারা। এরা ভাই সাধারণ মানুষ, এরা দুবেলা নিজের খাবারের জন্য সবকিছু করতে পারে। এরা হয়তো বা কেউ গার্মেন্টসে চাকরি করত, কেউ বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করত। যারা এখন এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, এই গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে, তারা এখন কোথায় যাবে? তারা বাধ্য হয়েই এই টিসিবির ট্রাকের সামনে এসে লাইন দাঁড়ায়। তো দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দেশের অবস্থা কোথায় গেছে। এমনিতেই কাঁচা বাজারে যান বা নিত্য প্রয়োজনীয় যে কোনো বাজারে যান, দেখতে পারবেন আপনি বাজারে গিয়ে শুধু আপনাকে ঘুরতে হবে, পকেটের টাকা পকেটেই থেকে যাবে, আর পেটের ক্ষুধা সে তো বাড়তেই থাকবে। আপনি কোনো কিছুই কিনতে পারবেন না, পকেটের টাকা পকেট থেকে ফেরত নিয়ে আসতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার, সে আছে ভারত বিদ্বেষ নিয়ে, সে আছে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীকে ধরা যায়, ফাঁসি দেওয়া যায়, কি করা যায়, সে আওয়ামী লীগের উপরে যা করুক, ভারতের সাথে যা করুক। ভাই, এসব দেখার সময় আমাদের নাই। আমাদের দরকার দুই মেলা দুমুঠো ভাত খেয়ে যেন আমরা শান্তিতে ঘুমাতে পারি। আমাদের দরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে সহনশীল পর্যায়ে নিয়ে আসা। আমাদের দরকার জীবনের নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগান, আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করেন। এইগুলা না করে যাতে দেশের ক্ষতি হচ্ছে সেইগুলা করতেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো দর্শক, আপনারা অবশ্যই বুদ্ধিমান,
আপনাদেরকে এটা বলে বোঝানোর দরকার নাই যে মানুষ কখন বা কতটা অসহায় হলে পরে মানুষ খাবারের উপরে লোভ করে বা খাবার ছিনিয়ে খায়। আমাদের চোখে তো কুকুর অনেক নিকৃষ্ট প্রাণী। সে কুকুরটাকেও যদি আপনি নিয়মিত খাবার দেন, ও কিন্তু কারো কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করবে না। ও তখনই খাবার ছিনিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করবে যখন ওর পেটে কয়েকদিন খাবার থাকবে না, তখন ওকে কেউ খাবার দিবে না। আর আমরা তো মানুষ, আমরা বিবেক বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ মানুষ। আমরা যখন খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব, তখন অবশ্যই আমাদের পেটে ক্ষুধার জ্বালাটা ততটাই তীব্র হবে, তারপরেই তো আমরা খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব। তো দর্শক, সকল মানুষরা ভালো থাকুক, আমাদের দেশে শান্তি আসুক, আমরা যেন দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পারি, এটাই আমাদের কাম্য। সবাই ভালো থাকুক।